একদম নর্মাল একজন বয়স্ক মহিলা, 60 বছরের মহিলা, তার ছেলের সঙ্গে এসেছিল। এসে বলছে গতকাল সন্ধ্যেবেলা থেকে ওনার মাঝে মাঝে এই বুকের এখানটা ব্যথা করছে। তো উনি ভেবেছিলেন গ্যাসের ব্যথা, গ্যাসের ট্যাবলেট খেয়েছেন, রাত কেটে গেছে, কিন্তু সকালে হয়েছে, এখনো ব্যথাটা হালকা হালকা রয়েছে, তাই উনি হাসপাতালে দেখাতে এসেছেন। শি ইজ কমপ্লিটলি ফিট। ওনার ডায়াবেটিস রয়েছে, প্রেশার রয়েছে, সেগুলো ওষুধ চলে, বাট উনি একদম সুস্থ। যখন এরকম চেস্ট পেনের পেশেন্ট আসে, সিরিয়াসলি নি, আমি একটা হার্টটা শুনলাম, হার্টের কোনো অ্যাবনর্মালিটি নেই সেরকম, আমি ইসিজি করে নিয়ে আসতে বললাম। উনি ইসিজি করিয়ে নিয়ে এলেন, আমি ইসিজিটা দেখলাম হার্টে, যেটা গত রাতে হয়ে গেছে, কিন্তু উনি নর্মাল। তো আমি ওনাকে বললাম আপনাকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে, আইসিইউতে অ্যাডমিট করতে হবে, কার্ডিওলজিস্টের রেফারেল লাগবে, দরকার আপনাকে সিসিইউতে শিফট করতে হবে, এক্ষুনি ভর্তি দরকার। ওরা দুজন মুখ চাওয়াচাই করতে ভাবছে হয়তো আমার কাছে কোনো টার্গেট রয়েছে, সেই জন্য আমি একটা সুস্থ পেশেন্টকে আমি বলছি আইসিইউতে ভর্তি করতে। আমি বললাম কিন্তু এক্ষুনি ভর্তি হতে হবে। আমি এক্সপ্লেন করলাম আপনার হার্ট অ্যাটাক হয়েছে। তো বললো ঠিক আছে দেখছি, আমি তো রেডি হয়ে আসিনি ভর্তি হওয়ার জন্য। পরের পেশেন্ট দেখছি, আমি ওনাকে ভর্তি হতে লিখে দিয়েছি। 1 ঘন্টা পরে ওই ছেলেটি এসছে আমার কাছে, এসে বলছে মা সেন্সলেস হয়ে গেছে, আইসিইউতে ভর্তি হলো, পেশেন্টটা 2 দিন পরে এক্সপায়ার করলো। অলরেডি ইটস টু লেট, কারণ আমরা বলি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে 60 to 90 মিনিটস দ্য গোল্ডেন আওয়ার। অলরেডি অনেক লেট করে তারপরে আমরা ভর্তি করলাম, কার্ডিওজেনিক শকে চলে গেছিল, চেষ্টা করা হয়েছিল রিভাইভ করা, কিন্তু করেনি। কিন্তু ওটাই আমি বলছি, চেস্ট পেন আমি একদম হালকাভাবে নিই না, মানে গ্যাসের ব্যথা আমি ভাবি না, আমি আগে ভাবি চেস্ট পেন মানে হার্টের সমস্যা।